মনোজ একজন গরিব পরিবারের ছেলে ছিল। নিজের চেষ্টায় পড়াশোনার দিক সামলেও তাই সে সবসময় নিজের পরিবারকে সাহায্য করার চেষ্টা করত। গ্রামে তো কাজকর্ম কিছুই ঠিকঠাক চলছে না। ভাবছি কাল শহরের দিকে কাজের খোঁজে একটু যাব। যদি কিছু কাজের সন্ধান পাই, দেখি কি হয়। আচ্ছা দেখো, পরের সপ্তাহে কিন্তু জন্মাষ্টমীর পুজো আছে। তার আগে যেন বাড়ি চলে আসার চেষ্টা করো। বাবা, শহর থেকে আসার সময় দুটো তাল নিয়ে এসো কিন্তু। মা জন্মাষ্টমীর পুজোয় তালের বড়া করবে, ভুলবে না কিন্তু একদম। আচ্ছা, ঠিক আছে। মনোজের বাবা এরপর শহরে কাজের খোঁজে গেলেন। বহু চেষ্টার পরেও শহরে কোনো কাজের সুরাহাই উনি করে উঠতে পারলেন না। অবশেষে 2-3 দিন পর মনোজের বাবা বাড়ি ফিরে এলেন। কি গো, কাজের কোনো কিছু হলো? না গো, কিছুই পেলাম না। সব জায়গায় একই অবস্থা। বুঝতে পারছি না সংসার কিভাবে চালাবো। বাবা, তাহলে এইবার জন্মাষ্টমীর পুজো কি করে হবে বলো তো? এই কথা শুনে মন খারাপ করে মনোজের বাবা মা চুপ করে বসে রইলেন। এই দেখে মনোজও বুঝতে পারছিল না যে এইবার জন্মাষ্টমীর পুজো কি করে হবে। এর কিছুদিন পর জন্মাষ্টমীর পুজোর ঠিক আগের দিন মনোজ স্কুল থেকে ফিরছিল। হঠাৎ তার মনে হলো, আগামীকাল তো জন্মাষ্টমীর পুজো, কিন্তু এইবার ঠাকুরের সব জিনিস কেনার মতো একটুও টাকা নেই। তালের বড়া, মালপোয়া কিছুই তো হবে না। ঠাকুরের কাছে মনোজ এরপর প্রার্থনা জানিয়ে বলল যে, পথ দেখাও ভগবান, এইবার তোমার পুজো করার মতো একটুও টাকা নেই, একটু সাহায্য করো ঠাকুর। বন্ধুরা, মনোজদের বাড়ির জন্মাষ্টমীর পুজো এই বছর কি হবে, নাকি মনোজের মনের ইচ্ছে এইবার অপূর্ণই থেকে যাবে? তা যদি জানতে চাও তাহলে আগামী পর্বের দিকে নজর রাখো বন্ধুরা। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।